একটা ডিম, একটা গাজর আর এক প্যাকেট ম্যাগি মশলা থাকলেই আজকের রেসিপিটা তোমার জন্য। হ্যাঁ, যদি মনে করো যে 2 রকম রান্না করতে পারবো না, এমন একটা রেসিপি বানাবো যেটা ভাতও চলবে রুটিও চলবে। তো আজকের রেসিপিটা ঠিক সেই রকমই, মানে বড়মশাই বলেছে সে রুটি খাবে আর এদিকে আমি ভাত খাবো, তো এমন একটা বানালাম যেটা দুজনেরই কাজে লাগবে। তো চলো আসল জায়গাটায় যাওয়া যাক। কারণ ওই যে সারাক্ষণ রান্নাঘরে বসে বসে রান্না করতে কার ভালো লাগে বলো? একদমই ভালো লাগে না। তাই সহজ কিছু রেসিপি খুঁজতে খুঁজতে আজকে এটা মাথায় এলো, মানে বড়মশাই যদিও বুদ্ধিটা দিয়েছে। তো চলো, নিয়েছি দেখো 1 প্যাকেট ম্যাগি মশলা, এখানে 2টো আছে বাট লাগবে আমার একটাই। আর নিয়েছি একটা ডিম আর একটা গাজর, আর কিছুই না। শুধুমাত্র এইটুকু দিয়ে আজকে বানাবো দারুণ স্বাদের এই সুন্দর একটা রেসিপি, মানে তরকারি বলতে পারো, যেটা গরম গরম রুটি আর ধোঁয়া ওঠা ভাত, মানে প্লেন রাইসের সঙ্গে জাস্ট জমে যাবে। কিছুই না, ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তেল গরম করে তার মধ্যে ডিমটা জাস্ট দিয়ে দাও। এখানে দেখো ডিমটাই যেন কথা বলছে জিভ দিয়ে, দেখেছো? এরপর কি করবে বলো তো? উপর থেকে সামান্য একটু নুন, একটু চিনি আর একটু নুন দিয়ে ডিমটাকে জাস্ট তেলের মধ্যে এইভাবে একটু ভুজিয়া করে নাও। যখনই দেখবে হয়ে গেছে, একটু জমে গেছে, দেন এই যে কুচানো গাজর, যেটা গাজরটা দেখিয়েছিলাম সেটা আগে থেকে কুচিয়ে এভাবে রেখে দিয়েছি, সেই সরু সরু করে কুচানো গাজর একটু সরু সরু করে কুচাবে, তাতে বেশি ভালো হবে। আর দিয়ে দেব যে ম্যাগি মশলা দেখিয়েছিলাম, সেই ম্যাগি মশলা। দেখেছো? দেখতে কিন্তু বেশ ভালো লাগছে না? আর কিছু এখানে অ্যাড করব না, মাত্র 3টে মশলা, একটা হচ্ছে ম্যাগি মশলা, নুন আর চিনি, জাস্ট কমপ্লিট। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তুলে নাও। দেখেছো? হাতে সময়ও কম লাগবে, মানে মাত্র 5 থেকে 7 মিনিট হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই দারুণ স্বাদের ধোঁয়া ওঠা সুন্দর রেসিপিটা। দেখেছো? গরম গরম জাস্ট খেতে অসাধারণ। আর সঙ্গে যদি গরম রুটি হয়, অথবা লুচি অথবা পরোটা, যাই বলো না কেন, আর প্লেন যদি গরম রাইস হয়, জাস্ট জমে যাবে। আর কোনো কিছু, মানে কোনো দিকেই তাকাতে হবে না তোমাকে, দেখবে এটা দিয়ে শুধুমাত্র তুমি 1 প্লেট ভাত অথবা রুটি নিমেষে শেষ করতে পারবে, তাই না বলো? আর গরম গরম খেতে যে কোনো মানে তরকারি বলো ভাত বলো, জাস্ট জমে যায়। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি তো জাস্ট তোমাদের সুবিধার্থেই সুন্দর সহজ রেসিপিটা শেয়ার করলাম, চাইলে তুমিও ট্রাই করতে পারো। আর ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমার সময়টা কতক্ষণ লেগেছে। আমার তো 7 মিনিট লাগলো, তাই বলো। টাটা।